আসসালামু আলাইকুম। আপনারা যারা মৎস্য অধিদপ্তরে গাড়ি চালক পদে লিখিত পরীক্ষা দিবেন এবং মৎস্য বা প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা গাড়ি চালকের পরীক্ষা দিবেন, বিগত সালের একটা প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। বিগত সালে যে প্রশ্ন এইখানে বলছে যে সংক্ষেপে উত্তর লেখন। বাংলাদেশের জাতীয় কবির নাম, বাংলা সনে মাস কয়টি? শীতকালে 2 মাসের নাম, বাংলা বর্ণমালা কত প্রকার? তারপর বিপরীত প্রশ্ন, বাংলা অর্থ লিখুন। আর 2 দিনের জরুরি প্রয়োজনে 2 দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে সহকারী পরিচালক যানবাহনের নিকটে একটি আবেদন দেবেন। মানে ছুটি চেয়ে একটি আবেদনপত্র যেভাবে লিখতে হবে। তারপর রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট পোলার নাম্বার, সিঙ্গুলার করে আছে, সিঙ্গুলারগুলোকে পোলার করতে হবে। তারপরে এইদিকে হচ্ছে যে অপোজিট জেন্ডার আসছিল, ট্রান্সলেশনটা, আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। তারপর একটা অঙ্ক, গাড়ি প্রতি লিটার পেট্রোলে 10 কিমি যায়, সড়ক পথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 170 কিমি হলে যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন হবে? পেট্রোলের মানে চাইছে হচ্ছে কত লিটার পেট্রোল খরচ হবে। পেট্রোল খরচ হবে হচ্ছে 17 লিটার। তারপর 5, 10, 15 ও 10-এর সংখ্যাগুলোর গড় বের করে আমরা নিয়ম জানি। সবগুলোর সংখ্যায় যোগ করে সবগুলো সংখ্যার মোট সংখ্যাগুলোর সমষ্টি মোট সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব মোট গড় হচ্ছে 10। প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে যে কী চেক করতে হয় এটা আমরা পড়ে নেব। তারপর নিচের প্রশ্নগুলো সোজা আর কি। কোনো দূরবর্তী স্থানে যেতে হলে সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে হবে নাকি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে? নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে, একটা নৈবেদিক প্রশ্নের মতো। তারপর লাল ত্রিভুজের চিহ্ন কি নির্দেশ করে? লাল ত্রিভুজ চিহ্ন আপনাকে সাবধান করা হচ্ছে বা এমনভাবে আদেশ করা হচ্ছে, এটা আপনারা পড়ে নেবেন। ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক কত ঘন্টা গাড়ি চালাতে পারবে? 5 ঘন্টা এবং সারাদিনে 8 ঘন্টা চালাতে পারবে। তাই ছিল মৎস্য অধিদপ্তরের গাড়ি চালক, মৎস্য বা প্রাণী সম্পদ, ওই একই ক্যাটাগরির প্রশ্নটা আছে। আরও নতুন ভিডিও পেতে সবাই লাইক, ফলো, সাবস্ক্রাইব দিয়ে রাখুন।